মামুনের ইজ্জত লুণ্ঠন করিয়েছেন। এমনকি স্বাধীনতার পরেও রামদা দিয়ে ধান রক্ত দিয়ে অসংখ্য ভাইয়ের রং কেটে দিয়েছে। সেই জামাতি ইসলামকে ভোট দেওয়া সওয়াব না গুনাহ আপনি জানলেন কি? আপনারা কি বলেন? কি বলেন? ওদিন আমির হামজা নামের একজন উনি কি বলছেন আমি দেখলাম তো, উনি বলেছেন এদেশে নামাজ কায়েম করতে হবে, এদেশে নামাজ কায়েম করতে হবে। 18 কোটি মানুষ নামাজি হলে তারা যদি কেউ একটি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয় তাহলে সে 18 কোটি মানুষের সওয়াবের সমান নাকি সে সওয়াব পাবে। কি বলেন তো, কি বলা উচিত এই কথা শোনার পর? বলেন, জোরে বলেন, জোরে বলেন। কত রকম টিকিট যে নিয়েছেন জান্নাতে যাওয়ার। আর একজন অ্যাডভোকেট, কি নাম? উনি বলেছেন রোজা আর পূজা নাকি একই মুদ্রার পিঠ ওপিঠ। কি বলা উচিত? কি বলা উচিত? জোরে বলেন। এই কথাতে তো কেউ খুশি হয় নাই। কাকে খুশি করতে চাইলেন? কাকে খুশি করতে চাইলেন? হিন্দু ভাই বোনেরা তারা নিশ্চয়ই তাদের পূজা এবং রোজাকে একই মুদ্রার পিঠ ওপিঠ মনে করে না, এবং আমরা মুসলমানরাও কিন্তু রোজা এবং পূজাকে একই মুদ্রার এপিঠ ওপিঠ মনে করি না। আপনি বলতে পারতেন যে সব ধরনের লক্ষ্যই সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করা, তাহলে ঠিক আছে, কিন্তু রোজা এবং পূজা একই মুদ্রার এপিঠ ওপিঠ একথা ঠিক নয়। দুটোর ভিন্ন ব্যাখ্যা, দুটোর ভিন্ন উদ্দেশ্য, দুটোকে আপনি একই মুদ্রার এপিঠ ওপিঠ বলতে পারেন না। আমির হামজা সাহেব বলেছেন বাংলাদেশে নামাজ কায়েম হলে নাকি এটা হবে ওটা হবে। বাংলাদেশে নামাজ কায়েম আছে ইনশাআল্লাহ, আপনাদের কাছে আমাদের নামাজ শিখতে হবে। ওনাদের নেতা আমেরিকায় গেছেন, ওনাদের নেতারা ইদানিং আমেরিকার সাথে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশের রাষ্ট্রনায়কদের সাথে কথা বলছেন। তারা নাকি বলেছেন জামাতে ইসলাম, আপনারা জামাতে ইসলাম আপনাদের লগোর মধ্যে আল্লাহর নাম আছে, আপনাদের লগোর মধ্যে হাকিমউদ্দিন আছে, এইসবের মধ্যে কেমন জানি মৌলবাদী গন্ধ করে। আমরা জামাতের দিকে, আমরা জামাতকে সমর্থন করি যদি এগুলো সরান। ভাই আমার, এই নির্দেশ পাওয়ার 3 ঘন্টার মধ্যে জামাতের লোগো চেঞ্জ হয়ে গেল, আল্লাহর নাম উঠে গেল, আর হাকিমউদ্দিন না উঠে গেল। চিন্তা করেন, যারা বিদেশের নির্দেশে নিজেদের লোগো থেকে আল্লাহর নাম তুলে ফেলতে পারে, তারা ক্ষমতার জন্য এমন কোনো কাজ নাই তারা করতে পারে না। ওখান থেকে যদি নির্দেশ আছে জামাতের আমির সহ যারা আছেন সবাই হাফ প্যান্ট পরে চলাফেরা করবেন, এনারা হাফ প্যান্ট পরে চলাফেরা শুরু করবেন। বিএনপি কখনোই ভিন দেশের নির্দেশ মতো চলে না। বিএনপি জনগণের সাথে আছে, জনগণের নির্দেশ উপরে আল্লাহ, নিচে দেশের জনগণ, এর বাইরে আর কারো নির্দেশ বিএনপি মানে না, কোন দিনই মানবে না। যদি ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের সমর্থন নিয়ে তাদের কথা মতো কাজ করতে হয়, তবে স্পষ্ট ভাষায় বলে যায় 16 বছর বিরোধী দলে ছিলাম, প্রয়োজনে যুগ যুগ বিরোধী দলে থাকবো, প্রয়োজনে শত জীবন দিব, প্রয়োজনে হাজার গুম হব, প্রয়োজনে বছরের পর বছর জেল থাকবো, তবুও ভিন দেশীদের নির্দেশ
যে ক্ষমতায় জনগণের ভোট নাই, যে ক্ষমতার পিছনে ওই ভিনদেশীদের হাত আছে, সেই ক্ষমতা আমাদের দরকার নাই। ঠিক আছে?